বন্ধুরা, আপনাদের একটি পার্টে আমি দেখিয়েছিলাম যে দেশি কাগজ ফুলের গাছের ডাল কেটে আনা, মোটা মোটা ডাল, আর তাকে রুট করানো। কিসের জন্য? এর ওপরে গ্রাফটিং করা হবে বিভিন্ন কালারের কাগজ ফুলের ডাল, যেটাকে বলে মাল্টি গ্রাফটিং। অ্যাজ এ রেজাল্ট কী হবে? অ্যাজ এ রেজাল্ট হবে আপনি দেখবেন একটা বনসাই প্যাটার্ন। দ্বিতীয় দেখবেন একটি গাছের ওপর ফুটে আছে 3-4 রঙের ফুল। ইউনিক লাগবে, তাই না? তো এটি করার নেশা বহু মানুষের মধ্যে আছে এবং আপনারও মধ্যে আছে। তাই আপনি সময় নষ্ট না করে ভিডিওটি মন দিয়ে দেখুন। আমি দেখিয়েছিলাম রুট কিভাবে করবেন, দেখেই নিয়েছেন, সমস্ত রুট ভর্তি হয়ে গেছে। তো এই যে সময়, এই সময় একে পাল্টে বড় পট করতে হবে। তো পাল্টে যখন বড় পট করবেন তার আগের দিন জল দিয়ে দেবেন, মাটিটা হালকা ভিজে যাবে। তারপর এইভাবে ধরে গ্লাসগুলোকে হালকা করে এইভাবে ঘষে নিন। দেখুন, যদি নিচু দিয়ে খুব বেশি রুট না বের হয় তাহলে খুব সহজেই কিন্তু গ্লাসটা বেরিয়ে যাবে। এই দেখুন, বেরিয়ে গেল গ্লাসটি খুব সহজেই। এবং এই গ্লাসটিকে পুনরায় ভালো করে পরিষ্কার করে দ্বিতীয়বার ব্যবহার করা যাবে। তাই একে ফেলবেন না, সরিয়ে রাখুন, কাজে লাগবে। দেখুন, আমি এইভাবে গ্লাসগুলো থেকে প্রথম ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত রুটগুলো আপনারা দেখতে পাবেন চোখের উপরে যে হ্যাঁ, রুটগুলো হয়েছে এবং কতটা হয়েছে, কোন সময়ে এটাকে পাল্টাতে হবে, ডিটেলস এই ভিডিওটির মধ্যে আপনি পেয়ে যাবেন। তাই ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণভাবে দেখুন। যারা চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলি, এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বটনটি দাবিয়ে দেবেন। তাহলে আমি যে সমস্ত ভিডিও লঞ্চ করব সেই সমস্ত ভিডিও সর্বপ্রথম আপনি দেখার সুযোগ পাবেন। অর্থাৎ এই সুযোগটা হেলায় হারাবেন না। নমস্কার, আমি প্রণব। আপনারা এতক্ষণ দেখছিলেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে সাহায্য করবে। তাই কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর সময় ওয়েস্টেজ না করে শুরু করছি কিভাবে মাটি তৈরি করবেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কি ভীষণভাবে শিকড় হয়েছে 15-20 দিনের মধ্যে, এবং এটাই প্রপার টাইম। এবার একে পটিং করতে হবে, অর্থাৎ টবের মধ্যে বসাতে হবে। এই পটিং করার পর আমি বলেছি কি কি দেখাবো, স্টেপ বাই স্টেপ মাল্টি গ্রাফটিং দেখাবো। এবং অনেকেই এটা ভাবতে পারেন যে মাল্টি গ্রাফটিং করার জন্য যে এলা গাছের প্রয়োজন হয়, আমরা অনেকেই নার্সারিতে বলি এলা। আপনারা বুঝতে পারেন না, সেটি হচ্ছে এটি, অর্থাৎ একটি গাছ তৈরি করা, রুট লেভেল তৈরি করে নেওয়া, যেটিকে বলে স্টক বিজ্ঞান ভাষায়, যাকে আমরা চালু ভাষায় বলছি এলা। আর তার উপরেই করতে হবে মাল্টি কালারের বগেনভেলিয়া ফুলের গাছের ডাল নিয়ে গ্রাফটিং, আর তৈরি হয়ে যাবে আপনার বাড়িতে সুন্দর মাল্টি ভ্যারাইটিস বগেনভেলিয়া বনসাই প্ল্যান্ট। ওকে, খুব ইন্টারেস্টিং এপিসোড, খুব মজার এপিসোড। তাহলে এর জন্য যে মাটিগুলোর প্রয়োজন, কি মাটিতে একে প্রতিস্থাপন করব যাতে গাছটি আরও সুন্দরভাবে স্প্রেড করে, শিকড় খুব সুন্দর চালিয়ে যায়, গাছটি ঝাড়ঝাঁকড়া হয়, এর জন্য আমি যেটি করি কেবলমাত্র সেটি আপনার সঙ্গে আমি শেয়ার করছি। আমি কি করি? আমি এর জন্য নেই 80% বাগানের মাটি, অর্থাৎ আপনার বাগানের যে মাটি, যে মাটিতে আপনি সমস্ত গাছপালা লাগান, সেই সমস্ত মাটি শুকনো 80% মাটি। আর এই 80% মাটির সঙ্গে আমি মেশাই যেটা 10% রিভার সেন্ট, সাদা বালি, ধাস বালি, যেটি ফিলিংসের জন্য লাগে, ভীষণ মিহি। কিন্তু অনিবার্য কারণবশত আমার কাছে ধাস বালি নেই, সেই কারণে আমি একটু মোটা বালি এর সঙ্গে মেশাচ্ছি। কিন্তু আপনারা অবশ্যই ধাস বালি মেশাবেন, মোটা বালি নয়। এরপর আমি এর সঙ্গে কি মেশাবো? এর সঙ্গে মেশাবো, তাহলে আমি বললাম কি 80% বাগানের মাটি, তার সঙ্গে 10% রিভার সেন্ট, আর তার সঙ্গে আমি মেশাবো মাত্র 10% ভার্মিকম্পোস্ট। যদি আপনারা ভার্মিকম্পোস্ট না পান তাহলে গোবর খত মেশাতে পারেন। যদি গোবর খত না পান, ভার্মিকম্পোস্ট মেশাতে পারেন। যদি গোবর খত ভার্মিকম্পোস্ট কোনোটাই না পান, পাতা পচা মেশাতে পারেন। আর তাও যদি না পান তাহলে কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা পচানো সার আপনি এটিও মেশাতে পারেন। এরপর
আমি এর সঙ্গে আর কি মেশাবো, আমি এর সঙ্গে মেশাবো 5 ইঞ্চি পটের মাপে, প্রতি 5 ইঞ্চি পটের মাপে সুপার ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট। প্রতি 5 ইঞ্চি পটের মাপে বলতে ধরুন এটি একটি 5 ইঞ্চি পট, এই পটটিতে মাটি ভরতে হবে। আমি আজকে 10-15টি পট নিয়ে বসেছি, তাই একসঙ্গে আমি অনেকটি মিশিয়ে দেবো, কিন্তু আপনার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, আপনার ক্ষেত্রে 1টি বা 2টি 3টি গাছ আপনি করেছেন, সেক্ষেত্রে আপনার বুঝতে অসুবিধা হবে। তাই আপনার বোঝার সুবিধার জন্যই আমি বলছি, এই ধরনের যে 5 ইঞ্চি পটে যতটি মাটি ধরে, মানে মিক্সড মাটি, মাটি, বালি, ভার্মিকম্পোস্ট বা গোবর খত যাই দিয়েছেন, যতটা ধরে সেই পরিমাণে মাটি, অর্থাৎ যদি আমি বলি সমস্ত মাটিকে এইভাবে মিশিয়ে দিন, এই 1 পট মাটি, এই মাটিতে আপনি কি দেবেন, এই মাটিতে দেবেন 5 গ্রাম সুপার ফসফেট। 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। আমি 10 পট মাটির হিসেব দিচ্ছি, 50 গ্রাম সুপার ফসফেট মেশালাম। এরপর আমি মাটি মিশিয়ে নিচ্ছি, তারপর এই পাত্রে আমি এই গাছগুলো প্রতিস্থাপন করব। তার আগে আপনারা এক কাজ করে ফেলুন, এতক্ষণে আপনারা আপনাদের এই যে পাত্র, এই পাত্রের তলায় একটি ওয়েল ড্রেনেজ বানিয়ে ফেলুন, কোনো রকম সময় নষ্ট না করে একদম রাবিশ গুটি বালি ওপরে 1 ইঞ্চি লেয়ার করে একটা সুন্দর ড্রেনেজ ব্যবস্থা বানিয়ে নিন। আর আমি মাটি রেডি করে আসছি, ততক্ষণ ফিরে আসবো। ওকে বন্ধুরা, ফিরে এসেছি আপনাদের সামনে আবার 15 মিনিট পর। আপনারা নিশ্চয়ই এতক্ষণে প্রত্যেকেই একটা সুন্দর ড্রেনেজ ব্যবস্থা বানিয়ে নিয়েছেন। এরপর এই যে মিশ্রিত মাটি, এই মাটি এই টবের তলায় দিন। দেখুন কতটা দিয়েছি মাটি। টোটাল যে টবের হাইট, এই টোটাল হাইটের আমি 20% অবধি মাটি দিয়েছি নিচে। কেন? অন্যান্য ক্ষেত্রে 50% দিয়েছি, কিন্তু এখানে কেন 20%? এখানে 20% দেওয়ার কারণ হচ্ছে, এই যে গ্লাসে আমি বসিয়েছিলাম, দেখুন গ্লাসের একটা হাইট আছে, আর এই মাটিটি আমি এইভাবে সোজা যখন বসাবো, দেখুন গ্লাস যে লেভেলে আছে সেই লেভেলের সঙ্গে একটা ম্যাচিং করবে উপর লেভেলের মাটি। সেই কারণে আমি নিচের লেভেলে মাটিটিকে প্রচণ্ড কম পরিমাণে দিয়েছি, দিয়ে এইভাবে ভরে দিন। 1.5 ইঞ্চি ওপর থেকে 5 ইঞ্চি পট 1/2 ইঞ্চি ওপর থেকে খালি রাখবেন, এইভাবে সোজা করে বসাবেন। আর যদি আপনারা নিচের লেভেলে মাটিকে বাড়িয়ে দেন, তাহলে একটি সমস্যা কী হবে, আপনার এই যে তৈরি করা যে মাটি, সে মাটিটা ওপর দিকে উঠে থাকবে, অর্থাৎ সেটা ভালো জিনিস নয়। এইভাবে আপনার বসানো। এই একটি আমি বসালাম, আমি আরেকটি বসানো দেখিয়ে দিই। দেখুন মাটি কতটা দেওয়া আছে, 10 to 15% মাটি ভেতরে ফেলা আছে। এর ওপর আমি এই যে দেখুন একটি গ্লাসের মাপ, এটিকেই সজা বসালাম। দেখুন সুন্দর টবের মধ্যে নেমে গেছে। এরপর দেখুন এইভাবে বসিয়ে নিতে হবে। আমি সমস্তগুলো বসিয়ে নিচ্ছি, আপনারাও এগুলো সব বসিয়ে নিন। বন্ধুরা, আমি সম্পূর্ণ সমস্ত গাছগুলোকে আমি পট কমপ্লিট করে দিয়েছি। 5 ইঞ্চি পট আমি প্রতিস্থাপন করে দিয়েছি। তাহলে আমি ফার্স্ট যে পাট দেখিয়েছিলাম সেটি হচ্ছে মোটা দেশি বগেনভিলিয়া গাছের ডাল থেকে শেকড় করা। যারা দেখেননি আগের ভিডিওতে দেখে নিন, আমার ভিডিও দেওয়া আছে। এই যে পাট দেখালাম, শিকড় হয়ে যাওয়ার পর, অর্থাৎ রুট হয়ে যাওয়ার পর কোন সময় আপনি একে 5 ইঞ্চি পটে প্রতিস্থাপন করবেন বা 8 ইঞ্চি পটে, সেই পাট আমি এখানে দেখালাম। এরপরে আরও 2টো পাট আমি আপনাদের দেব এই গাছেরই ওপর। 2টো পাটের মধ্যে একটি পাট থাকবে গ্রাফটিং করা, বিভিন্ন কালারের বগেনভেলিয়ার ডাল নিয়ে গ্রাফটিং করা।
3 নম্বর পার্টে থাকবে, আর 4 নম্বর পার্টে থাকবে কমপ্লিট, অর্থাৎ সম্পূর্ণভাবে ফুল ফুটে আছে সেই ধরনের সমস্ত গাছ আপনাদের সামনে প্রেজেন্ট করা। ওকে, তাই কোনো পার্ট মিসিং করবেন না। আর একটা কথা বলি, যেটা না বললেই নয়, দেখুন আমরা কেউ টিচার নয় যে আপনাকে আমরা শিক্ষা দিচ্ছি, আমরা জাস্ট একটা সাবজেক্ট আপনার সামনে উপস্থাপন করছি, যেটাতে আমি উপকৃত হই এবং আমি এইভাবে কাজ করি। তো আপনি যদি ইচ্ছুক হন এই ধরনের কাজ করতে এবং কাজ করতে গিয়ে আপনি করতে পারছেন না, আমি করতে পারছি, আপনি করতে পারছেন না, আপনার সমস্যা বহু ধরনের হচ্ছে, তাহলে আমি বলি কি, একজন শিক্ষকের প্রয়োজন হয়। যে কোনো জিনিস শেখার জন্য আপনি একজন শিক্ষকের সাহায্য নিন। কাকে নেবেন, কোথায় পাবেন সে শিক্ষক? আছে, খুব সহজেই পাওয়া যাবে, তার জন্য আপনাকে 1 পয়সাও দিতে হবে না। এই শিক্ষক খোদ আপনার নিজের চেষ্টা। তাই আপনি যদি চেষ্টাকে আপনার শিক্ষক হিসেবে দাঁড় করান, তাহলে আমি বলছি আপনার মতো অধম ছাত্রকে পাস করাবেন ওই শিক্ষক মশাই, এছাড়া দ্বিতীয় কোনো ক্ষমতা নেই। অর্থাৎ আপনি কোনো রকম সময় নষ্ট না করে চেষ্টা নামক শিক্ষকের সাহায্য নিন, আর বারবার চেষ্টা করুন, একবার নয়, সাফল্য আসবেই আসবে, কেউ আপনাকে আটকাতে পারবে না। ওকে বন্ধুরা, টাটা বাই বাই, চললাম। চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে, আর দেখে নিন কীভাবে এই সমস্ত গাছকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেওয়া হবে, 3-4 দিন ছায়ায় রাখবেন, তারপর একে সম্পূর্ণ রোদের জায়গায় নিয়ে যাবেন।